করিমগঞ্জে দ্বিতীয় দফার বন্যার আজ দশম দিন, গ্রামাঞ্চলে শুধুই হাহাকার, যত দূর চোখ যায় শুধুই জল। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, করিমগঞ্জ জেলায় দ্বিতীয় দফার বন্যার ছবি। আজ 10 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত সেই একই ছবি। বন্যার জলে ডুবে গেছে করিমগঞ্জের বিভিন্ন গ্রাম, বহু গ্রাম, প্রায় 300টি গ্রাম এভাবেই কিন্তু জলের তলায়। বন্যার জলের তলায় এখনো প্রায় 300 গ্রাম। লঙ্গায়, সিংলে এবং কুশিয়ারা নদী বর্তমান বিপদ সীমার নিচে। সামান্য জল নেমেছে গ্রামাঞ্চলে। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। কর্মস্থ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টু, আজ সেখানে কি ছবি দেখতে পাচ্ছ? করিমগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির যে ভয়াবহতা, সেই ভয়াবহতা দেখাতে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি জেলার শরীফনগর গ্রামে। যে গ্রামীণ রাস্তায় কতটুকু জল এই মুহূর্তে নির্মল দেখাচ্ছে, কোমর অবধি জল। আর এমন অবস্থায় গ্রামের লোকেরা এক প্রকার হাহাকারময় পরিস্থিতিতে তারা বসবাস করতে হচ্ছে। অনেক লোক আছেন যারা নিরাপদ আশ্রয়ে তারা থাকছেন। আর এই মুহূর্তে আমরা এই গ্রামের ভিতরে একটি বিদ্যালয় রয়েছে, যে বিদ্যালয় এই গ্রামের ভিতরে যদি বলি তবে একটু উঁচুতে আছে, এবং সেই বিদ্যালয়ে জাতি ধর্ম নির্বিশেষে সবাই কিন্তু বানাক্রান্তরা আশ্রয় নিয়েছেন। আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে 110 নম্বর শরীফনগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। আর এই যে বিদ্যালয়, এই বিদ্যালয়ের যে প্রথম মহল অর্থাৎ ফার্স্ট ফ্লোরও কিন্তু কয়েকদিন আগে জলমগ্ন ছিল, যার দরুন তারা দ্বিতীয় অর্থাৎ সেকেন্ড ফ্লোরে সবাই থাকছেন। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি যারা বন্যায় আক্রান্ত লোকেরা, সেই বন্যায় আক্রান্ত লোকেরা এভাবে তারা নিরাপদ জায়গায় বা নিরাপদ আশ্রয়ে তারা এই মুহূর্তে রয়েছেন। আমি এই শিবিরে যারা উপস্থিত রয়েছেন তাদের সাথে কিছু কথা বলার চেষ্টা করব। যেহেতু বিগত প্রায় আজকে 10 দিন হয়ে গেল জলের তলায় আপনাদের শরীফনগর, গোটা শরীফনগর এলাকা। তো আপনারা কত পরিবার এখানে আছেন? আছি, বহুত পরিবার আছে স্যার, গোনা যাইতো না। বাইরে প্রায় 30-40 জনের মতো পরিবার আছে। 30-35 পরিবার আমরা আছি। খুব কষ্ট করি আমরা, কষ্টের সীমা নেই আমাদের। পর্যাপ্ত সাহায্য ত্রাণ সামগ্রী পাচ্ছেন? 2 দিন পেয়েছি। 2 দিন পেয়েছেন? 2 দিন পেয়েছি। তো কতদিন থেকে আপনারা এই জায়গায়? 18 তারিখ থেকে আমরা ঢুকেছি। 18 তারিখ থেকে আপনারা হ্যাঁ, এখনো আছে স্কুলে আছি। তো এই বর্তমানে জলের যে অবস্থা, সেই জলের যে জলস্তর সেটা কমতে অনেক সময় নিশ্চয়ই লাগবে। বহুত সময় লাগবে স্যার। নিশ্চয় এরা যদি নির্মলে দেখায় যে এরা সবাই কিন্তু বন্যা আক্রান্ত, এবং সবাই এরকম যেসব আশ্রয় শিবির রয়েছে সেই শিবিরগুলোতে তারা আশ্রিত অবস্থায় আছেন। আমি মহিলাদের সাথে কথা বলবো। আপনার শরীফনগর গ্রাম আপনার, তো আপনার কতজন পরিবারের লোক বর্তমানে এই আশ্রয় শিবিরে? 6 জন আমরা পরিবারে। 6 জন। তো এখানে কতটা পরিবার আছে? অর্থাৎ 41টা পরিবার। আপনার ঘর কোন জায়গায়? ঘরের অবস্থা কিরকম? ঘরের অবস্থা তো জল উঠে গেছে। নিশ্চয় এই যে বন্যা, এই বন্যায় অনেকেরই ঘর নষ্ট হয়েছে, অনেকের ঘরের ভিতরে আজ পর্যন্ত জল রয়েছে। এমন অবস্থায় বাসি আগে আমরা খুব কষ্ট পাইয়া, আমরা গড় টুলির উপরে দিয়ে জল যার, আমরা খুব কষ্ট পাইয়া এখানে আইছি। ও সরকারের সাহায্য পাইলাম না, এখন ঘর পাইলাম না, বড় দুঃখ। খুব যে অসুবিধা ভাইয়া, এখন স্কুলে থাকি আর আমরা। এখানে জল খুব কষ্ট পাইয়া আমরা এখানে আইছি। আমরা এখনো জল, আমরা ঘরের ভিতরে জল আছিল, খুব কষ্ট পাইয়া এখানে আইছি। নিশ্চয় অনেকের অবস্থা খুবই শোচনীয়। এই যে শিবির, এই শিবিরের সামগ্রিক পরিবেশ আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে এই শিবিরে উভয় সম্প্রদায়ের, হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের লোকেরা এখানে এসে আশ্রয় নিয়েছেন, কারণ তারা উপায়হীন। বিগত 10 দিন থেকে জলের তলায় এই এলাকা। অর্থাৎ আমি যদি এই মুহূর্তে উল্লেখ করি তবে করিমগঞ্জ জেলার 300টি গ্রাম জলের তলায় বিগত 10 দিন, অর্থাৎ দ্বিতীয়বারের বন্যায় আজকে 10 দিন হয়ে গেল, এবং 10 নম্বর দিনের যে পরিবেশ পরিস্থিতি সেটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। তৎসঙ্গে যারা বন্যায় আক্রান্ত তাদের সঙ্গে আমরা কথা বললাম। অনেকে উল্লেখ করেছেন যে তাদের ঘর বাড়ি
নষ্ট হয়ে গেছে। এমন অবস্থায় জল কমার পর সরকার যাতে সেই নষ্ট হয়ে যাওয়া ঘরগুলোর দিকে নজর দেয়, তাই কিন্তু এই মুহূর্তে তারা আহ্বান জানিয়েছেন। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত। দশম দিনের বন্যায় অর্থাৎ দ্বিতীয় দফার করিমগঞ্জ জেলার দশম দিনের বন্যার ছবি আপনাদের দেখিয়েছে এবং একেবারে এখনো পর্যন্ত কিন্তু জলের তলায় করিমগঞ্জের বেশ কয়েকটি গ্রাম।